হারেস ফিরে আসলেন খোলা তরবারি নিয়ে, বিবির ডাক দে কয় বিবি খাবার দাও তাড়াতাড়ি, শিকারী যদি হারিয়ে যায় আমরা অর্থ পাবো না, সম্পদ পাবো না। হায়রে অর্থ, হায়রে অর্থ, হায়রে অর্থ, হায়রে দুনিয়া। কিন্তু জানি না কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা আছে সব কিছু ধ্বংস করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই চিন্তা যদি মানুষের থাকতো, একটা মানুষের যদি এই চিন্তা থাকতো, দুনিয়ার পিছে তো ছোটাছুটি করতো না, পাগল হতো না। আমার বাবারা আমার এই দুটি ভাইকে মারার জন্য হারেস পাগল হয়ে গেলেন। এবার হারেস বাড়িয়া যখন খাইতে বইছে, পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া দুটি ভাই কান্না জুড়ে দিছে। কান্নার আওয়াজ যে হারেসের কানে যে লাগছে, হারেস ডাকতে কয় বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়। কয় নারী বিবি নারে স্বামী না, কান্নার আওয়াজ এটা মক্কাবাসীর কান্না নয়, এটা কুফাবাসীর কান্না। হারেস কয় না রে না, কুফার মানুষ এত সুন্দরভাবে কাঁদতে পারে না, এই কান্না নিশ্চিত মক্কাবাসীর কান্না। তখন একটা দড়ি যাইয়া ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন, দুটি ভাইকে ধরে নিয়ে আসলেন। ধরিয়া নিয়ে যখন দাঁড় করলেন, মোহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে ডাকতে বলে হারেস রে এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবাকে মেরে ফেলেছে রে, আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের যদি মায়েরা ফেলাও তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে, আর হুসাইনকে যদি তোমরা মারো নবী বংশ শেষ হয়ে যাবে। খবরদার খবরদার নবী বংশের গায়ে আঘাত দিও না। হারেস রে আমারে মারিস না, আমারে ফেলাস না। দুটি ভাইকে হাত ধরে নিয়ে গেলেন, মুসলমান পথের মধ্যে যাইয়া দুটি ভাইকে জবাই করিয়া কাল্লাটা কাটিয়া যখন নিয়ে চলে গেলেন, দুটি ভাইয়ের বডি এখন চোখের পানি ছেড়ে কান্দে আয় রে আয় বিবি আয়। বিবি যখন চলে আসলেন, আছে দেখে কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নাই, তখন সারা বানু একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। এই কান্নার আওয়াজ যে আলী আকবরের কানে যে লাগছে, আলী আকবর তাবু থেকে ফিরে এসে ডাকতে বলে আম্মাজি তাবুর মধ্যে এত কান্না কিসের আওয়াজ শোনা যায়? কিসের কান্নার আওয়াজ শোনা যায়? হযরতে মুসলমান শুনে নাও, সারা বানু ডাকতে বলো ও আলী আকবর দেখছনি, তুমি দেখছনি আমার হাতে রক্ত মাখা লেগে যাচ্ছে, রক্ত লেগে আছে। এই রক্ত আর কারণ রে, এই রক্ত হলো তোমার ছোট ভাই আলী আসগরের। এই আলী আসগরের রক্ত মাখা দেহ ওই তাবুর মধ্যে পড়ে আছে, দেখে আসো। হযরত আসগর আলী যখন আসগর আলী ওখানে পড়ে আছে তাবুর মধ্যে, আলী আকবর একদড়ি তাবুর মধ্যে গেলেন। তাবুর মধ্যে যাইয়া দেখে রে রক্ত মাখা বডিখানা তাবুর মধ্যে পড়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বড় হয়ে গেছে। ডাকতে বলে মা আমার জোরের ভাইকে কে হত্যা করেছে বলো গো মা। মা গো মা, ও মা আমারে কে এতিম বানাইলো, কে আমারে আমার জোরের বাইরে বিদায় করে দিল বলো। মা ডাকতে বলে বাবা রে ওই এজিদ বাহিনীর লোকেরা পিপাসার পানিতে তোমার ছোট ভাই কান্না করেছিল, পিপাসার পানি ছিল না, তোমার বাবা জান যখন সবাইকে নিয়ে একটা বৈঠক করতেছিল, এর মধ্যে একটা তীরের আঘাত আসিয়া আলী আসগরের বুকে লাইগা দেয়, আলী আসগর চিরবিদায় হয়ে গেছে। সেই আলী আসগরের রক্ত মাখা দেহখানা আমার মুখের মধ্যে আমি মা হয়ে কেমনে সহ্য করব? পৃথিবীর মধ্যে মায়ের কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর মা জননী যারা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না। হযরতে মুসলমান সারা বানু চোখের পানি ছেড়ে কান্দাও মা করে কান্দে। আলী আকবর ডাকতে বলে মা, মা গো আমি ভাইয়ের রক্ত খেয়েছো, রক্ত ছুঁয়ে শপথ করলাম যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তার তাঁবুর মধ্যে ফিরে আসবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত আলী আকবর পিপাসায় বড় কাতর হয়ে গেলেন। আলী আকবর ছুটে চলে আসলেন তাঁবুর মধ্যে, এসে মাকে ডাকতে বলে মা
একটু পানি দাও, পানিতে আমি বড় ছটফট করি, আর সহ্য করতে পারি না। সারা বানো ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আসগরের লাশ দেখা লাগতো? যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আকবরকে নিজ হাতে আজকে মৃত্যু দেহখানা দেখা লাগতো? আলী আকবর রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। আমার জাইনাব বড় অসুস্থ। জাইনাব জ্বরে কাতর হয়ে তাঁবুর মধ্যে কান্নাকাটি করে। ডান দিকে আমার বড় সন্তানের লাশ, বাম দিকে আমার ছোট সন্তানের লাশ। আমার কি আর আছে? আমার বলতে রাসূলের পাগল হইয়া আমাকে আর তোমরা বাধা দিও না। আমি তোমাদের অনুরোধ করি, তোমরা সবাই পালিয়ে যাও, তোমাদের কাউকে বাঁচতে দিবে না। আমি যাব না, পালাইব না, ময়দান থেকে পালাবো না। আমি আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কালেমার দাওয়াত দিতে যায় আমিও শাহাদাতের পেয়ালা পান করব, তোমরা চলে যাও। বন্ধুরা বলে, হুসাইন তুমি ভাবলে কেমন করে তোমার রেখে যাব? হুসাইন বলে, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বামা জানি আমি, তোমরা আমার দিকে তাকাইলে, কারণ আমার হুসাইনের চেহারা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো ছিলেন। মানুষ যখন হুসাইনকে দেখতেন, হুসাইনকে দেখে তৃপ্তি মিটত না, শুধু তাকায় তাকায় থাকতো। হুসাইনের বুড়ো দুইটা আমার রাসূলের বুড়োর মতো, হুসাইনের চোখ দুইটা আমার রাসূলের চোখের মতো, হুসাইনের মুখের হাসিটা আমার রাসূলের মতো, হুসাইনের মাথার চুলগুলো আমার রাসূলের চুলের মতো। এইগুলো দেখিয়া সাহাবীরা হুসাইনকে লইয়া সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতো আর প্রাণ ভরে দেখতো। যত দেখতো তত শ্বাস মিটতো না, প্রাণ ভরে ভরে দেখতো। রে যুবক বাবারা আমার, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি জানি আমার মুখের দিকে তাকাইলে তোমরা কেউ যাইতে পারবা না, সুতরাং আমি চক্ষু দুটো বন্ধ করলাম, তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান ঘন্টা 2-3 পার হয়ে গেল। দেখে মুসলমান চক্ষু খুলে দেখে একটা সাথী সঙ্গ পালাই নাই, সবাই পাশে বসে আছে। হুসাইন কয় তাহলে আর বসে থেকে লাভ নাই, চলো যুদ্ধের ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলা, জাইনাব, ও জাইনাব, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি তোমাকে কিছু কথা বলে যাব, কারণ আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। আমি তোমার যেগুলো উপদেশগুলো দিয়া যায়, তুমি উপদেশগুলো শুনে রাখো। 1 নাম্বার উপদেশ, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল বলে, আব্বাজি আমি যাব, যুদ্ধের ময়দানে যাব। হুসাইন বলে, না না তুমি যাবে না, তুমি অসুস্থ। জয়নাব মুসলমান জয়নাবকে ডাকতে বলে, জয়নাব আমি তোমারে কয়েকটা কথা বলি, শুনে রাখো, মন দিয়া শুনে রাখো। আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার দেহ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার লাশখানা দেখবে, দেখে সহ্য করতে পারবে না। আর সকিনা যদি চলে যায়, নবী বংশ শেষ হয়ে যাবে। আমি তোমারে বলে যাই, ও জাইনাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার লাশের পাশে সকিনারে যাইতে দিবি না। ও জাইনাব, আমার আব্বা জানের পাগড়ি মুবারক নিয়ে, আমার বাবা জানের, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। জয়নাব যখন পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি আনিয়া যখন হাতের মধ্যে দিলেন, মাথার মধ্যে লাগাইয়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, নানাজি, আমি হুসাইন তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম, ওই বাতিলের ভয়ে যেন ময়দান ছেড়ে না পালায়। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস আছে গো নানাজি, ততক্ষণ পর্যন্ত যেন আমি যুদ্ধের ময়দানে লড়াই করতে পারি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার ডাকতে বলে, জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। শেরে খুদা আব্দু তালির জুলফিকার মুবারক আনা হলো হাতের মধ্যে নিয়ে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি, এই জুলফিকার আমি হাতের মধ্যে লাগাইলাম, আমি যেন যুদ্ধের ময়দান ত্যাগ না করি,
আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এইবার মুসলমান শেরে খোদা হযরত আলী জুলফিকার হাতের মধ্যে নিলেন। হযরত জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা না হলো, এক হাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মাথার মধ্যে, বাবার তরবারি হাতের মধ্যে, চাচার তরবারি। ও যুবক শুনে নাও, আমির হামজার তরবারি বাম হাতের মধ্যে, বল্লভখানা নিয়ে যখন ময়দানের মধ্যে ছুটবে, ডাক দে বলে, জয়নাব শুনে নাও, সর্বশেষ একটা কথা বলি, তুমি পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবা না। যদি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে, যদি মক্কা মদিনায় যেতে পারো, আমার রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইয়া, আমার নবীজির লাশের, আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায়া দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কোন কথায় তার কানে যায় না। এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, নিষ্ঠুর যেহেতু আর আমার কোনো কথা রাখবি না, আমাকে মেরেই ফেলবি, শুনে না, তাহলে আর দেরি করিস না, এই হলকুমের উপর দিয়া ছুরি চালায়া দে, কারণ এই গলার মধ্যে আমার নানা জান হলকুমের মধ্যে চুমা দিয়েছিল, আর হলকুমের উপর দিয়া আমার ছুরি চালায়া দাও, কারণ আমাকে কেটে ফেলো, আর কষ্ট দিও না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পোজ দিলেন, তখন সঙ্গে সঙ্গে কাল্লাটা আলাদা হয়ে গেল, মাথাটা যখন আলাদা হয়ে গেল, রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। রক্তের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতি, ইয়া মুহাম্মাদ, নানাজি, নানাজি, চিৎকার মেরে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদ, ও আমার নানা, ও আমার নানা, নানা বলে চিৎকার মেরেছিল। মুসলমান ইবনে মুসলিম, মুসলমান ইবনে জিহাদ বলে, ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। উনি বসে, আমি শুয়ে আছি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি স্বপ্ন দেখি, ডাকতে বলে, ইবনে জিহাদ রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর জমিনের মধ্যে নাই। আমার হুসাইনকে ওই শানে কারবালার জমিনে ওই না ইয়াজিদ বাহিনী তাকে চিরতরে হত্যা করেছে, বিদায় করে দিছে। আমি আর সহ্য করতে পারি না, আমি যাইতেছি কারবালায়, আমি যাইতেছি কারবালায়। ও গভীর মনোযোগ, শুনে নাও আমার বন্ধুগণ, রাসূল চিৎকার সহ্য করতে পারে নাই, যখন হুসাইন ডাক দিয়েছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি বলে চিৎকার মেরেছিল। হুসাইনের ওই ডাক মদিনায় পৌঁছে গেছে, আমার নবীজি রওজা থেকে, মদিনা থেকে ওই কারবালার ময়দানে ছুটে চলে গেছে। আর আমার নবী সহ্য করতে পারে নাই। আর হুসাইনের রক্ত নিয়ে মুসলমান শোনো, হুসাইনকে হত্যা করে শুধু খাদ্য হয় না, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, হুসাইনকে উলঙ্গ করে দেওয়া হলো। হুসাইনের গায়ের মধ্যে মুসলমান শুনে নাও 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়লো। প্রতিটা রক্তের কন্যা, প্রতিটা মুসলমান এক একটা টুকরা গোশতের ভিতর থেকে আওয়াজ, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, এই আওয়াজ আসতেছিল রে মুসলমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজও একদল আছে তারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতে পছন্দ করে। আজও একদল আছে, মুখ ভরা দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, কিন্তু তারা রক্ত দেখতে বেশি ভালোবাসে, কারণ এই দুনিয়ার মধ্যে তারা হট্টগোলকে বেশি ভালোবাসে। আজকে মসজিদে মসজিদে মারামারি, আজকে ঠিক একই অবস্থা। কিয়ামতের আগে যে 70টা আলামত, সেই 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে, আর বাকি আছে কয়েকটা মুসলমান। তার ভিতরে মুসলমান একটা হলো খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন। মুসলমান গভীর মনোযোগ, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। এ মুসলমান তিনটা ভূমিকম্প হবে, একটা হলো পূর্বাঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিমাঞ্চলে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেল, কারণ হাসান ইন্তেকালের পরে সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে বলে, আমরা ইয়াজিদকে মানি না, ইয়াজিদের আইন মানি না, ইয়াজিদের হুকুম মানি না। আমরা আমার রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা হাসানকে হারিয়েছি, হুসাইনের অনুগত করতে চাই।
হুসাইনের বায়াত গ্রহণ করতে চায়। সুতরাং এদিদের হাতে বায়াত গ্রহণ করবো না, ক্ষমতা মানি না। দলে দলে মানুষ হুসাইনের কাছে আসতে লাগে, হুসাইনকে সান্ত্বনা দেয়। হুসাইন জোরের ভাইকে হারায়া ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ কতবারই পৃথিবীর মধ্যে যে ভাই ভাইয়ের লাশ কাঁধে নিছে সেই জানে ভাইয়ের লাশ কতবারই। পৃথিবীর মধ্যে বাবার লাশ যে সন্তান নিতে সেই জানে কত ভারী, মায়ের লাশ যে ব্যক্তি ভারে নিচে সে জানে কত ভারী। পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ কানা মুসলমান বিদায় হব। সবাই সান্ত্বনা দে, হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমরা তোমার পাশে আছি, আগিয়ে যাও। কারণ দাওয়াত দাও। তুমুল আকারে মুসলমান হতে লাগলেন, দলে দলে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই দেখি ইয়াজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, চিন্তা করে হুসাইনকেও হত্যা করা লাগবে, কিন্তু কেমনে করবে? মানুষ যদি জেনে যায়, ক্ষমতা তো দূরের কথা, মানুষ আমারে একদম মেরে ফেলবে। মানুষ কি করা যায়? উনি কুফানগরে খবর লাগায় দিলেন। কুফানগরের গভর্নর যিনি ক্ষমতার মধ্যে ছিলেন, যার নাম হলো মুসলমান ইবনে জিহাদ, ডাক দে বলে, জিহাদ রে, দেরি করিস না, শোনো, দেরি করো না, তোমাকে মন্ত্রিত্ব দিব, ক্ষমতার বড় চেয়ারে বসাইব, পাশে বসাইব, বিনিময় হাসানকে আমি হত্যা করে হুসাইনকে যে কৌশলে পারো মেরে দিতে হবে। কারণ তাকে যদি না মারি, মানুষ তো দিনে দিনে সব হুসাইনের পক্ষে চলে যায়। যে কোনো বিনিময় হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। হুসাইন যদি বেঁচে থাকে, আমার ক্ষমতায় বসা হবে না, আমিও বসতে পারবো না। যে কোনো কৌশল অবলম্বন করো, এই অবলম্বন করে দুনিয়া থেকে তারে ফের বিদায় করে দাও। ইবনে জিয়াদ কি করলেন? মুসলমান শুনে নাও, উনিও পত্রের মধ্যে লেখলেন হুসাইন, বরাবর চিঠি লেখলেন। কোন জায়গায় লেখলেন 1200 চিঠি, কেউ বলেন 4000 চিঠি, কেউ বলে মুসলমান 40,000 চিঠি, এক একজন এক রকম মুসলমান। এই 400 চিঠি লইয়া, চিঠি যখন আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা তোমরা চিঠিগুলো দেখো। মুরব্বীরা যখন কাগজখানা হাতের মধ্যে নেয়, মুরব্বীরা বলো, হুসাইন, কুফানগরের দাওয়াত ঠিক আছে, কালেমার দাওয়াত, কিন্তু কুফানগরের এই চিঠি পাই আমরা তোমারে ছাড়তে পারি না। কারণ তোমাকে কিছুদিন আগে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি, সেই যন্ত্রণা, বিদ্রোহী সেই যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের অন্তরে কাঁদে। সুতরাং আমরা দয়াল নবীর কাছে কি জবাব দিব? আমরা বেঁচে থাকতে হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। নবী যখন জিগাইবে, আমি কি জবাব দিব? এই টেনশনে আছি, তোমাকে আমরা যেতে দিতে পারি না। এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন। ডাকা পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিল, উনি বলে, হুসাইন, আমি যাব কুফানগরে, যাব, আগের পরিবেশ দেখে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, যাও। তখন ওনার সঙ্গে করে দুটি কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। এই দুটি সন্তানকে নিয়ে যখন কুফানগরে চলে গেলেন, যাবার যখন হুসাইনের লোক দেখিয়ে একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে, 30,000 মানুষ, একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, এবার মুসলিম বিন আকিল পত্রের মধ্যে লিখে দিলেন, হুসাইন, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। কারণ কুফার মানুষগুলো ভালা, কুফার মানুষগুলো তোমার অপেক্ষা আছে। তুমি যদি কুফানগরে আসো, তাহলে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে তারা আসবে। এই খবর শুনিয়া মুহররমের 1 তারিখে চিঠিখানা চলে আসলেন। এই চিঠি আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে পৌঁছালেন। আর এই পৌঁছানোর পর সবাইকে নিয়ে মুসলমান গভীর মনোযোগ, একজন নয়, দুজন নয়, মুসলমান 72 জন শিশু সন্তান সহ, আলী আকবর সহ, মুসলমান আলী আকবর সহ, আসগর সহ শিশু সন্তান নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে
কাফেলা করে রওনা দিলেন কুফা নগরের দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সবার মুখে হাসি, কারণ ইসলাম জিন্দা হবে, আকাশে ইসলামের পতাকা পথ করে উড়বে। কুফা নগরের মানুষগুলো কালেমা পড়বো, সত্যের আলো পাবো, সত্যের সন্ধান তারা পাবে। এই আনন্দে ছুটছে, সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ। কিন্তু কুফার মানুষ তো ভালো না, মুসলমান গভীর মনোযোগ। যখন 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, দলে দলে মানুষ যখন মুসলিম বিন আকিলের কাছে আসতেছিল, চিন্তা করে মুসলিম বিন আকিল এইভাবে যদি জিহাদ যখন খবর পাইলেন, কোথায় রে জিহাদ, খবর পাপন মুসলমান এজিদ ডাকতে বলে জিহাদ। যেভাবে কুফার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে, এমন একটা দিন আসবে, মারা তো দূরের কথা, কুফা নগর দখল করে নেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তুমি একটা কাজ করো, হুসাইনের বাপ ভাই, স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে চিরতরে বিদায় করে দাও, চিরতরে বিদায় করে দাও। এই যে কথা সেই কাজ। হযরতে মুসলিম বিন আকিল কালেমার দাওয়াত দিয়ে যখন মসজিদের ভিতরে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকুর মধ্যে যাইয়া এত মজা পাইতেছিলেন নামাজের ভিতরে। কিন্তু আমাদের নামাজ তো নামাজ লা কগনিল্লাহ ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। আজকে নামাজের মধ্যে থাকি না আমরা, নামাজের ভিতরে গেলে মশায় কামড় দিলে। একটা কথা আমার মনে পড়ে গেল, শেখ সাদি আব্দুল্লাহর বাবা, মুসলমান শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ভান্ডার সাহেব একটা গান গাইছে, মরে মরে, বড় মজা লাগে গানটা। যদিও বাবারে শুনতে ভালো লাগে, কিন্তু কথাটাও কিন্তু অনেক কষ্টের কথা। মুসলমান বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরিয়া কান্দে, ছোট ভাই ডাকতে বলে মুহাম্মদ, ও মুহাম্মদ, আমাদের বুঝি আর মক্কায় ফিরে যাওয়া হবে না, আমাদের মা দুনিয়ার মধ্যে নাই, আমাদের বাবাকেও মেরে ফেলেছে। কোথায় রে কুফার বাতাস, কোথায় রে কুফার নদী, কোথায় রে কুফার জমিনের মধ্যে দাঁড়ায় ডাকতে বলে ও আমার আল্লাহ, হুসাইনকে খবরটা পৌঁছায় দাও, হুসাইন যেন খবরদার কুফা নগরে না আসে। কুফার মানুষের মন ভালো না, কুফার মানুষের ভিতরে অহংকার, মানুষের মধ্যে মায়াগুলো, তারা বলবে আমান্না ত্রিমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল বিল আখিরাত কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা গুমবে মুমিনিন। এ মুসলমান শোনো, মানুষের মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিক গুলো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর মধ্যে মুনাফিক গুলো, একটা মুনাফিক হাজার হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক গুপ্তচর হল ইসলামের জন্য বড় ক্ষতিকারক। আমার বাবারা, আমার এই মুসলিম বিন আকিলকে হত্যা করা পণ, কারণ এই পৃথিবীর মধ্যে ওই 30,000 মুসলমান, তারা গোপনে গোপনে যারা মুসলমান হয়েছিল, সবাই আবার অনুগত করলেন। মুসলমান শুনে নাও, সবাই অনুগত করলেন কার? করলেন তখন কোথায়? মুসলমান এজিদের অনুকরণ করলেন, এজিদকে আবার নেতা বলে মেনে নিলেন, কারণ আবার ফিরে আসলেন, পূর্বের দিকে তারা ফিরে আসলেন। মুনাফিকি শুরু হলো। মুসলিম বিন আকিলের 2টি সন্তান দৌড়ায়ার মক্কার দিকে, দৌড়ায়ার কাঁদতে, কোথায় রে মক্কার মানুষেরা, কেউ আসুনি, হোসাইনকে খবরটা পৌঁছায় দিবা। আজকে দুনিয়ার মধ্যে হাসান নাই, হুসাইন যদি এই কুফা নগরে আসে, হুসাইন করা বাঁচতে দিবে না, ওকে মেরে ফেলবে। এইটা চিৎকার মারতে মারতে সারাদিন বলে পালায় থাকে, রাত হলে দৌড়ায় 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 মুসলমানের দিকে। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম বিন আকিলের সন্তানকে ধরে আনতে পারো, যদি কোনো ব্যক্তি তাদের 2টি কাল্লা আমার হাতে দিতে পারো, তাদেরকে 100 লাল ঘোড়া দান করে তাদেরকে বকশিশ দিব, বড় বকশিশ দিব, উট দিব। এইটা যখন শুনলেন, মানুষ পঙ্গপালের মতো হইয়া ছুটতে লাগলেন। কারো হাতে তরবারি, কারো হাতে মুসলমান বড় বড় অস্ত্র নিয়ে রওনা হয়ে গেল। কারণ মুসলিম বিন আকিলের 2টি সন্তানকে ধরতে হবে, মারতে হবে। এইবার 2টি ভাই, মুসলমান হারেস নামে একজন ব্যক্তি ছিল। এই হারেসের বাবারে গভীর মনোযোগ, হারেসের একটা বিশাল খাজুরের বাগিচা ছিল।
এই বাগিচার মধ্যে হারেদের ওই খারুদের বাগিচার মধ্যে দুটি ভাই দিনের বেলা ঘুমায় আছে। হারেদের বিবি ঘুরতে ঘুরতে দেখে রে ওই বাগিচার মধ্যে দুটি সোনার মানিক শুয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল কি শুনাইলা? বলে, হুজুর আপনার আসান শাহাদতের পেয়ালা পান করবে, বিষ পান করিয়া হুসাইন শাহাদতের পেয়ালা পান করবে। এই কোথায় দিয়া তরবারি দিয়া তার গর্দান কেটে দেওয়া হবে, কাল্লা কেটে দেওয়া হবে। হুজুর সহ্য করতে পারলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। ডাক দিয়া মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। এবার মুসলমান হুসাইনকে ডাক দিয়ে একটা গলার মধ্যে চুমা দিলেন। চুমা দিয়া পর দুটি ভাই কান্না করতে করতে বাড়ি ফিরে গেলেন। মা ফাতিমা ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন? বলে, মা রাহমাতুল লিল আলামিন, ওই যে আমার আগের বক্তা বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার রাসূল ইন্তেকাল করেছে উম্মতের জন্য। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমি আলোচনাটা কানে শুনেছি, সুন্দর বিষয়। নবী আগমন করে উম্মতের জন্য, ওফাত হয়েছে উম্মতের জন্য। সুন্দর আলোচনা করেছিল। যারা বসেছিলেন আলোচনা শুনেছেন, আমার দাদু ভাইয়েরা শুনে নাও। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ধারণটা যখন মা ফাতেমার কাছে বর্ণনা করলেন, একটা দড়ি চলে আসে, বাচ্চারা দাঁড়া, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে চলে আসলেন, ডাকতে বলে, আব্বা জান আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই হাসানকে কেন মুখের মধ্যে আদর করেছেন আর হুসাইনকে কেন গলার মধ্যে আদর করেছেন? আমার নবী চিৎকার মেরে বলে, ফাতিমা রে, এমন একটা দিন আসবে যেদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না। যেদিন আমার খলিফা, এই পৃথিবীর মধ্যে আমার 4 জন খলিফা বিদায় হয়ে যাবে। এ মুসলমান আমির মুয়াবিয়া ক্ষমতা আসবে, এরপরে তার খলিফাত তার ছেলে এজিদ ক্ষমতার লোভে এমন একটা চক্রান্ত আসবে যে চক্রান্তের মধ্যে আমার হাসানকে বিষ পান করে মারবে। যখন এই খুশি মুখে নানু বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য নিষ্ঠুর মানুষেরা কেমনে তারে বিষ পান করাইবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য তার মুখের মধ্যে একটা চুমা লাগাইছি, আর হুসাইনকে চুমা লাগাইছি, কারণ এমন একটা দিন আসবে সত্য বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার হুসাইনের গলায় ছুরি লাগাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আমির মুয়াবিয়া ক্ষমতা আসলে রাসূল ইন্তেকাল করলেন গো, রহমতের নবী বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান এই হায়দারি, যারে মুসলমান ইসলামের তরবারি বলা হয়, মুসলমান গভীর মনোযোগ, উনিও বিদায় নিলেন। যার ভয়ে মুসলমান থরথর করে কাঁপতো কাফেরগণ, উনিও বিদায় নিলেন। 4 খলিফা বিদায় নিলেন। আসলো আমিরে মুয়াবিয়ার জামানা। আমিরে মুয়াবিয়ার গর্ভে থেকে জন্ম নিল এজিদ। আমিরে মুয়াবিয়া ক্ষমতায় থাকাকালীন এজিদ আস্তে আস্তে দিনে দিনে বড় হতে লাগলো। এজিদের কাছে আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে কয়, বাবা এজিদ, তুমি আমার বংশধর একমাত্র প্রদীপ, কিন্তু তুমি মনে রেখো এই চেয়ারের মধ্যে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কারণ যোগ্য ব্যক্তি হলো হাসান হুসাইন। সুতরাং আগামী দিনের ইসলামের কর্ণধার হলো তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিন্তু এজিদের ভিতর ছিল লোভ, এজিদের ভিতর ছিল আত্মলোভ, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। মুসলমান এই চেয়ারটার খুব মজা লাগে গো, ক্ষমতার জন্য মানুষ কি বানা করে। এ যুবক বন্ধুরা শোনে নাও, এই এজিদের ভিতরে এত লোভ বিরাজ করতেছিলেন। কিভাবে মারবে, কিভাবে তারা ধরবে, কিভাবে এই গদি রক্ষা করা যাবে, কিভাবে চেয়ারটা দখল করা যাবে, এই চিন্তা সদা সর্বদাই তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল।
ষড়যন্ত্র আঁকলেন, ষড়যন্ত্র করিয়া বড়জনকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার শখ আসলে আঁকলেন। এই শখের মধ্যে মুসলমান দুষ্ট মানুষ দিয়া বিষ পান করাইলেন। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন, আমি মূল ইতিহাসটা আমি আপনাদের তুলে ধরবো। এই জন্য খালি সংক্ষেপে একটু টাচ দিয়ে যায়, মূল ইতিহাসের মধ্যে চলে যাব। আমার বাবারা, আমার হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করলেন। বিষ পান করার পর যখন হাত পাতার গুছিয়ে আসলো, একটা চিৎকার মেরে ডাক দে, বলে কোথায় রে ভাই হুসাইন, আয় আয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই হাসান, কে তোর বিষ পান করাইলো? একবার বল, একবার বলো দেখি শুনি, কি তোমারে পান করাই? হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে, হুসেন রে, আমি কে পান করাইলো বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসে, বিপদ আসবে, সেদিন দুনিয়ার কাউকে স্মরণ করবা না। সেদিন আমার নানাকে ডাকবাইয়া, মুহাম্মদ নানাজি, ইয়া মুহাম্মদ নানাজি, নানাজি, নানাজির স্মরণ করবা। ওই বিপদের সময় পৃথিবীর কাউকে তুমি স্মরণ করবা না, সেদিন রাহমাতুল আলামিনকে তুমি স্মরণ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি হুসাইন বিদায় চাই, আমি হুসাইন। আমার আম্মা জান ডাকছে, আমার বাবা ডাকছে, রাসূল ডাকছে, জোরের ভাই ডাকছে, আর বসে থাকার সময় না রে যায়নাব। বিদায় দাও, বিদায় দাও, চির বিদায় দাও ও যায়নাব রে। ডাকিতেছে ওই দুঃখিনী মায়, আমায় ডাকিতেছে ওই দুঃখিনী মায়। একটু মহব্বতে বলেন, চির বিদায় দাও ও যায়নাব রে। ডাকিতেছে আমার জোরের ভাই, ডাকিতেছে আমার জোরের ভাই। ও যায়নাব রে, কোলের শিশু না পাইল ছাড়া, আমার আলী আকবার গেল মারা। ও যায়নাব রে, আমার শিশু আজগার না পাইল ছাড়া, আমার আলী আকবার গেল মারা। নবীর বংশ বুঝি বিদায় হয় ও যায়নাব রে। ডাকিতেছে আমার দুঃখী মায়, ডাকিতেছে দুঃখিনী ওই মায়। চির বিদায় দাও হে ও যায়নাব রে। ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। ও যায়নাব রে, কার কাছে বলি মনের ব্যথা, আর কে বা শুনবে আমার কথা রে। ও যায়নাব রে, আমি কার কাছে কই মনের কথা, কে বা শুনবে আমার কথা রে। নাই যে ধরায় আপন জোরের ভাই, ও
জয়নাব রে, ওরে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমার, চিরবিদায় দাও ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি। বাবাকে করিল হত্যা, না পাইলাম বিচার, ভাইকে করিল হত্যা, না পাইলাম বিচার, শুধু সন্তান সবই হারাইলাম ও জয়নাব রে, ডাকিতেছে আমার জোরের ভাই, ডাকিতেছে দুঃখিনী ওই মা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন তো মুসলমান গুড়ার পিছে ক্লাব দুটি যখন কারবালার ময়দানে চলে গেল, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে একটা মানুষ ভয় আসতে পারে না, একটা মানুষ ভয় আসতে পারে না। সবাই চিন্তা করে হুসাইন শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা সন্তান, নবীজির নাতি, সামনে দেখে যুদ্ধ করবে এমন কেন সাহস কারণ নাই। কিন্তু অতি উৎসাহিত 3000 সৈন্য, অতি উৎসাহিত 3000 সৈন্য হুসাইনকে হত্যা করার জন্য আসলেন। হুসাইন তরবারিটা ধরে 3000 সৈন্যকে কতল করলেন, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 3000 সৈন্যকে পরাজয় করলেন। এজিদ চিন্তা করে, এজিদ চিন্তা করে 3000 সৈন্য পরাজয় করেছে, সুতরাং এই 3000 সৈন্য একাই যখন পরাজয় করেছে, সম্ভব নয় সামনে থেকে আঘাত করা সম্ভব নয়। যেহেতু হুসাইন নবীজির নাতি, হাসান হুসাইন যেহেতু শেরে খোদা হযরত আলীর জান, মা ফাতেমার কলিজার টুকরা, যখন নামাজের সময় হবে হুসাইন ফিরগাত নামাজ ছাড়বে না, কারণ এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর, এত পরিমাণ জাহান্নাম রাসূল বলে গেছেন। সুতরাং এই পরিমাণ জাহান্নামের ভয়ে রাসূলের আওলাদ নামাজ ছাড়বে না। তখন রাসূলের আওলাদ যেহেতু নামাজ ছাড়বে না, এই সময় তাকে হত্যা করা হবে। এ মুসলমান, দিন ছিল শুক্রবার, এই যে জুম্মার দিন আসতেছে, যখন নামাজের সময় হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়ায় গেলেন, উত্তম রূপ ওযু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া যখন নামাজ পড়তেছিলেন, পিছন থেকে একটা নয়, দুটি নয়, 72টি তীর তার গায়ের মধ্যে লাগলেন। 21টি তরবারির আঘাত, 33টি বল্লভের আঘাত তার গায়ের মধ্যে লাগা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে লুটে পড়ে গেলেন। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার বাবারা আমার মসজিদ থেকে বাইরে আসলেন, মুসলমান নাম হলো এজি শেমর। শেমর আসিয়া হযরত হুসাইনের বুকের মধ্যে বসলেন, বসিয়া কুই করলেন, বল্লভ দিয়া বুকের মধ্যে আঘাত করতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছিলেন, শেমর রে, আমাকে যদি মেরে ফেলো নবীর বংশ শেষ হয়ে যাবে, আমাকে মারলে কে দাওয়াত দিবে? কালেমার দাওয়াত দিবে। আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আমি তো জুলুম করি নাই, তোমাদের কাউকে আমি হত্যা করি নাই বিনা অপরাধে। সুতরাং শুনে নাও, আমাকে যদি মেরে ফেলো কে দাওয়াত দিবে? আমাকে তোমরা মেরো না। কিন্তু নিষ্ঠুর শেমরের দিলে কোনো মায়া হলো না, তাকে বল্লভ দিয়া খুসাইতে লাগলেন বুকের ভিতরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি সেই আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল ওই মক্কা মদিনার কুফা নগরের কালো ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। সুতরাং তুমি সেই কালো ডুরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া হবে না, তুমি আমাকে মেরে ফেলবা। কারণ আমাকে একটু শুনতে দাও, ওই না কোথায় আলী আসগরের কান্না, মুসলমান শুনে নাও, ওই না কোথায়, ওই না আমার ওই হুসাইন শিবিরে
আমার নবীর আওলাদ যারা আছে তাদের কথা শুনতে দাও, আমাকে এভাবে মেরো না। তখন গলার ভিতর দিয়া মুসলমান কি করলেন, ছুরি চালায়া দিলেন, বারবার জবাইয়ের জন্য চেষ্টা করলেন, কিন্তু হুসাইনের গলা কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার বিনায় বিনায় বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পাই আমি, জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ শুনতে পাই। অনুনয় বিনয় করি নিষ্ঠুর তোমারে, মারিস না রে নিষ্ঠুর তুই যে আমারে। আমার নবীর বংশ থাকবে না আর, নবীর বংশ থাকবে না আর, আমায় মারিলে কি জবাব দিবি রে নিষ্ঠুর আল্লাহর দরবারে। তুই কি জবাব দিবি রে নিষ্ঠুর আমার মাওলার দরবারে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যারা নানা ছিল পৃথিবীর মধ্যে, মুসলমান অল পৃথিবীর জান্নাতের সরদার একমাত্র মুসলমানদের জান, মুসলমানদের ঈমান, রাহমাতাল লিল আলামিন। নানি ছিল মা খাদিজাতুল কুবরা। আর ওর বংশ পরিচয় শোনেন আগে। আজকে যারা এজিদের সঙ্গে তুলনা করেন, এজিদকে যারা প্রশংসা করেন, ও যুবক বাবারা আমার, হাসান হুসাইনের পৃথিবীর মধ্যে কার লগে কার তুলনা করো? এই আমিরে মুআবিয়া, ওনাকে আমার নবীজি বলে গেলেন, এজিদকে তো আমার নবী বলে গেলেন, মুআবিয়া রে, পৃথিবীর মধ্যে আমি যখন থাকবো না, এই পৃথিবীর মধ্যে এই ইসলামী রাষ্ট্র যখন পরিচালনার দায়িত্ব আসবে আমার নাতি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান ছিল, তার নাম ইব্রাহিম, কেউ বলে মুহাম্মদ। মুসলমান ইনি ছিল রাসূলের সন্তান, কলিজার টুকরো সন্তান। না মুসলমান খেলা করে তিনজন ভাইয়া, হযরত হাসান হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ইব্রাহিম, এই তিনজন মিলিয়া খেলা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যখন, যুদ্ধ মুসলমান দাওয়াতের কাজ সেরে যখন আসলেন, আসিয়া দেখে রে মামা ভাগ্নে এক জায়গা বয়া খেলা করে। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করবেন কথাগুলো, আমি আলোচনায় ঢুকবো একটু পরে। তিনজন মিলা খেলা করে, রাসূল দেখে হাসতেছে, খুব মজা লাগতেছে। একজন হলো নিজের সন্তান, ঔরজাত সন্তান, আর দুইটা হলো নাতি ছেলে। তিনজন খেলা করতেছে, হুজুর দেখে হাসছে, নবীজিকে দেখে হাসান হুসাইন একটা দৌড় মেরে চলেছে। নানু ভাই কই থেকে আসলেন? রাসূল একটা মিষ্টি হাসি দিয়া দুইটার বুকের ভিতর জড়ায় দিয়েছে, জড়ায় দুইটা চুমা দিছে। চুমা দিয়া পর আমার রাসূলকে সুয়ার বানাইয়া পিঠের মধ্যে চড়ছে হাসান হুসাইন। মারহাবা বলেন। আর একটু জোরে। রাসূল দইরা আগামী দিনের কর্ণধার, দুইটার দুই পাশে বসাইয়া হুজুর আদর করতেছে, বলছে আগামী দিন আমি যখন থাকবো না, দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে দিব, তোরা দেশ পরিচালনা করবে। এমন সময় জিবরিল আমিন আয়া কয়, হুজুর আপনি কি করতেছেন? আপনি কি জানেন যাদেরকে এত আদর করতেছেন, আমি আজরাইল একটু পরেই আসবে, হাসান হুসাইন মৃত্যু ঘটে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে সবচেয়ে বেশি কষ্ট পাবে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলা পর জিবরাইল বলে, হুজুর সবচেয়ে বেশি কষ্ট পাবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কে? তার বাবা, তারপরে কে? আপনি। এরকম বলতে লাগলেন। আমার নবীজি বললেন, আমার ফাতেমা যদি কষ্ট পায়, ফাতেমার মুখটা মলিম আমি দেখতে পারি না। তুমি বলো আমার ইব্রাহিম যদি ইন্তেকাল করে তাহলে কষ্ট পাবে, আপনি পাবেন।
আমার নবীজি বলে তাহলে আমার হাসান হুসাইনকে রেখে যাও, আমার রব্বে কারিমকে যে বলো আমার কলিজার টুকরো ইব্রাহিমকে কুরবানি করলাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে, আর একটু জোরে। নিজের ছেলেরে দিয়া দিছে নাতিরে ভালোবাসে। দেখেন সন্তানরে পিটায় নাতিরে গাফাইলে, দাদা সন্তানে যদি কিছু বলে নাতিরা কানলে দাদার সহ্য হয় না, দাদির সহ্য হয় না, জাটা নিয়ে পিটাইতে যায়। জোরে বলে ঠিক কিনা? কলিজার টুকরা নাতিরে, নাতির জন্য পাগল হয়ে যায়। হাঁটতে পারে না বুড়া মানুষ, নাতিরে কাঁধে নিয়ে ঘুরে। ছেলে ভাত দেয় না, অথচ নাতির জন্য মিষ্টির টোপলা পকেটের মধ্যে থাকে। জোরে বলে ঠিক কিনা? কথা কি বোঝেন? কথা বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা আমার, অসংখ্য আছে এইরকম যে ছেলে বাবা মার খোঁজ নেয় না, অথচ দাদা দাদি ওই নাতি পুতির জন্য পাগল। আছে না বাবা? আছে না? বাপ কয়ে ডাকে না, আব্বা কয়ে ডাকে না, কিন্তু দেখে দাদু বাইরে ডাক দিয়ে গোপনে কিছু টাকা দিব, মিষ্টি দিব। কারণ দাদা নাতির সঙ্গে একটা সম্পর্ক, নানা নাতির সঙ্গে একটা সম্পর্ক অন্যরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইটা করলেন, করার পর জিবরিল কয় হুজুর এমন একটা দিন আর আপনি এটা করলেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাশ করছে, আল্লাহ এটা কবুল করছে, কিন্তু আর একটা জিনিস শুনে রাখেন, যখন থাকবেন না তখন হাসান হুসাইনকে এই কালেমার দাওয়াত দিতে যায় হাসান হুসাইন শাহাদাতের পেয়ালা পান করবেন। আল্লাহু আকবার বলেন। এই দিকে দিকে হাসি সবলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। আরো জোরে জোরে বলেন, দিকে দিকে হাসি সবল খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেক মুনাফিকরা বলতে পারে কারবালায় যাচ্ছে, আনন্দ কিসের? কারণ তখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। তার আনন্দ ছিল যে আমি কুফা নগরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন, আমি গেলে ওখানে হাজার হাজার মানুষ কালেমার পতাকা তলে আসবে, তারা কালেমা পড়বে। আনন্দে উৎসাহিত হইয়া শিশু সন্তানদেরকে নিয়ে কুফা নগরে ছুটছে। জোরে বলেন না মারহাবা। এর 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে রয়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায় দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি সবলকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলে। কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, কোথায় আমার নানাজি কালেমার দাওয়াতে আজি, চলেছি আমি আজ ময়দানে, হায় হায় চলেছি আমি আজ ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। একটু মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত যে, হায় হায় দিতে কালেমার দাওয়াত যে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি সবলকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলো হুসাইন।